আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানের সৃজনশীল অংশে 6 ও 7 নম্বর প্রশ্নের ভুলের কারণে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ভুল প্রশ্নের কারণে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই মধ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করায় প্রতিবাদে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 12:15 থেকে ঢাকা কলেজ ও সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা দফা 1 দাবি 1 মিলনের পদত্যাগ এবং বন্যা জলবদ্ধতায় পরীক্ষা নয় স্লোগান দেন। সড়ক অবরোধের জোরে ধানমন্ডি থেকে নিউ মার্কেট এবং আবদুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনা না করেই সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহান। এই ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে দাবি আন্দোলনকারীদের। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।